গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 4 আগস্ট সোমবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: দোলাইয়ে প্রথমবারের মতো চালু হলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা। বিধায়ক নিহার রঞ্জন দাসের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো প্রশিক্ষণ কর্মশালার। রবিবার এখানকার বিএনএমপি এইচএস স্কুলে আয়োজিত অনুষ্ঠানে এলাকার গুণীজনদের হাত ধরে এই কর্মশালার সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, চাকরির ক্ষেত্রে গ্রামাঞ্চল এখনো পিছিয়ে রয়েছে। বর্তমানে মেধার ভিত্তিতে চাকরি হয়ে থাকে, এতে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা সঠিকভাবে মোকাবেলা করতে পারে না। তাই বেকারত্ব দূর করতে আগামী 10 আগস্ট থেকে প্রশিক্ষণ চালু হবে বলে জানান বিধায়ক। তিনি আরও বলেন, অতীতে সাংসদ বিধায়কের সুপারিশে চাকরি হতো, কিন্তু বর্তমান সরকারের আমলে মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে। তাই দোলাইয়ের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যাতে চাকরি পরীক্ষায় বসেই সফলতা লাভ করতে পারে, তাই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বিধায়কের এমন প্রয়াসকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। তিনি বলেন, বর্তমান সরকার মেধার ভিত্তিতে চাকরি দিচ্ছে, চাকরির জন্য 1 টাকাও ঘুষ দিতে হয় না, এটাই পরিবর্তন। বিধায়ক নিহার রঞ্জন দাস সময় উপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করেছেন, এতে আগামী দিনে দোলাইয়ে চাকরির হার বৃদ্ধি পাবে বলে মত ব্যক্ত করেন তিনি। পরবর্তী খবরটি হলো, মেয়েকে ভালোবাসতে বাধা দেওয়ায় 2 বাড়াটে খুনি দিয়ে স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছেন স্ত্রী। ডিব্রুগড়ে এমনই এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। নবম শ্রেণীর এক ছাত্রী মায়ের সঙ্গে মিলিত হয়ে নিজের বাবাকে হত্যা করেছে। হত্যার পর ঘটনাটিকে ডাকাতির সময় খুন বলে চালানোর চেষ্টা করা হয়। তবে মৃত ব্যক্তির ভাইয়ের সন্দেহ হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে এবং একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হয়। পুলিশ ওই ব্যবসায়ী হত্যার অভিযোগে স্ত্রী, কন্যা এবং আরও 2জনকে গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে, বাড়াটে খুনি দিয়ে বাবাকে খুন করানো হয়েছিল। মেয়ের প্রেমে বাধা দেওয়ার জন্য 1 লক্ষ টাকা সুপারি দিয়ে 2 যুবক উত্তমকে হত্যা করে নিহতের স্ত্রী ববি সোনোয়াল এবং তার মেয়ে। পুলিশের তথ্যানুসারে ডিব্রুগড় জেলার লাহোয়াল এলাকার লাহন গ্রামের বাসিন্দা ব্যবসায়ী উত্তম গগৈকে 25 জুলাই হত্যা করা হয়। তাকে খুন করার পর ঘটনাটিকে লুটপাটের চেহারা দেওয়ার চেষ্টা করা হয়। হত্যার খবর প্রথমে স্ত্রীর উত্তম গগৈয়ের ভাইকে দেওয়া হয়। ভাই ঘটনাস্থলে এসে দেখতে পান উত্তম গগৈর কান কাটা। তখনই তার সন্দেহ হয়। স্ত্রী দাবি করেন উত্তমের মৃত্যু স্ট্রোকের কারণে হয়েছে, কিন্তু ভাই সন্দেহজনক পরিস্থিতির কথা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে এই ভয়ঙ্কর হত্যার ষড়যন্ত্র। পরবর্তী খবরটি হলো, নির্বাচন কমিশন নির্বাচনী তালিকা প্রস্তুতি ও পর্যালোচনা প্রক্রিয়ায় জড়িত বুথ পর্যায়ের আধিকারিক বিএলওদের বেতন দ্বিগুণ করা সহ পর্যবেক্ষকদের বেতন বৃদ্ধি করেছে। কমিশন এক বিবৃতিতে জানিয়েছে যে, বেতনের সংশোধিত কাঠামো অনুযায়ী বিএলওদের বার্ষিক বেতন 6,000 থেকে 12,000 পর্যন্ত বৃদ্ধি করা সহ ভাতা 1,000 থেকে 2,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একইভাবে নির্বাচনী তালিকা প্রস্তুতি প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করা পর্যবেক্ষকদের পূর্বে 12,000 থেকে বেতন 18,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনী পঞ্জীয়ক আধিকারিক এবং সহকারী নির্বাচনী পঞ্জীয়ক আধিকারিকদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে। এ অনুসারে নির্বাচনী পঞ্জীয়ক আধিকারিকরা 30,000 এবং সহকারী নির্বাচনী পঞ্জীয়ক আধিকারিকরা 25,000 টাকা করে লাভ করবেন। পরবর্তী খবরটি হলো, কোকড়াঝাড় সদর শহরের অন্তর্গত সুলভ মূল্যের দোকানদার ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির সঙ্গে রবিবার এক সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য গ্রাহক পরিক্রমা মন্ত্রী কৌশিক রায়। সম্মেলনে মন্ত্রী জানান, 70 লক্ষ রেশন কার্ড থাকা লোকেরা আগামী 1 অক্টোবর থেকে ভর্তুকির লবণ, মসুর ডাল ও চিনি পাবেন। ভর্তুকির মসুর ডাল মিলবে প্রতি কিলো 69 টাকায়, চিনি 38 ও লবণ 10 টাকায় কিলো কিনতে হবে। প্রথম দিকে রাজ্যের 10টি জেলায় এই সুবিধা মিলবে। পরবর্তীতে 1 নভেম্বর থেকে আরও 25টি জেলায় ভর্তুকিতে জিনিস পাওয়া যাবে। এর ফলে 2,45,00,000 সুবিধাভোগী উপকৃত হবেন বলে জানান মন্ত্রী কৌশিক রায়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই ঘোষণা বলে জানান মন্ত্রী কৌশিক রায়। পরবর্তী খবরটি হলো, নৃশংস হত্যাকাণ্ড ঘটল সুনাইয়ের শেলির পারে।
কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করলেন পাষাণ স্বামী। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে সুনাই আমজুরঘাট এলাকার সেলুরপাড়ে। জানা যায় সেলুরপাড় গোবিন্দনগর প্রথম খণ্ডের দাসপাড়ায় বছর 27 এর সুরজ দাস নামে যুবক কুড়াল দিয়ে তার স্ত্রী ঋতুপর্ণা দাসের উপর আক্রমণ করেন। ঋতুপর্ণার মুখে ও বুকে দুটি কুড়াল দিয়ে কূপ বসান সুরজ। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন ঋতুপর্ণা। ঘটনার পর পরিবারের লোকেরা মেডিকেল নিয়ে গেলে সেখানে মৃত্যু ঘটে ঋতুপর্ণার। মৃত ঋতুপর্ণা আমঘাটের রামমানিকপুরে। গত ফাল্গুন মাসে বিয়ে হয় তাদের। বর্তমানে ঋতুপর্ণা অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। সুনাই পুলিশ সুরজকে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, রাজ্য সরকার চা শ্রমিকদের বোনাস প্রদান সম্পর্কে কঠোর নির্দেশনা জারি করেছে। শ্রমিক কল্যাণ বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্য সচিব জে.বি. এক্কা গতকাল প্রতিটি জেলার আয়ুক্তদের জারি করা নির্দেশনায় আসন্ন দুর্গাপূজার প্রতি লক্ষ্য রেখে 10ই সেপ্টেম্বরের আগে চা শ্রমিকদের বোনাস প্রদান সম্পূর্ণ করতে বলা হয়েছে। এছাড়া কতটুকু বা কী হারে বোনাস দেওয়া হবে এ সম্পর্কে 31শে আগস্টের মধ্যে ঘোষণা প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে। অর্থবছর সমাপ্তির 8 মাসের মধ্যে শ্রমিককে আইনগত বোনাস দিতে হবে এবং রাজ্যে দুর্গাপূজার আগে বোনাস প্রদান প্রচলিত পরম্পরার মধ্যে পড়ে। এবার সেপ্টেম্বরের শেষের দিকে দুর্গাপূজা আরম্ভ হবে। এই প্রেক্ষাপটে চা বাগান কর্তৃপক্ষকে বার্ষিক ব্যালেন্স শিট ও আইন অনুযায়ী বোনাসের পরিমাণ চূড়ান্ত করতে আহ্বান জানানো হয়েছে। চা বাগান কর্তৃপক্ষ যাতে নিয়মনীতি ও যাবতীয় ব্যবস্থা অনুসরণ করে ও শ্রমিকেরা সময়মতো চলতি বছরের বোনাস লাভ করে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে জেলা আয়ুক্তদের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, বহুদিনের প্রতীক্ষার পর উন্মুক্ত হলো দুর্লভছড়া সিংলা নদীর উপর নির্মিত কাঠের সেতুটি। চলতি মাসের প্রথম দিন থেকেই পরীক্ষামূলকভাবে সেতুর উপর দিয়ে ছোট যানবাহন চলাচলের অনুমতি প্রদান করেছিল রামকৃষ্ণনগর পূর্ত বিভাগ। পরবর্তীতে সব ঠিকঠাক থাকায় এখন থেকে নিয়মিত কাঠের সেতুর উপর দিয়ে পারাপার হচ্ছে ছোট যাত্রীবাহী যানবাহন। সুন্দরভাবে দুর্লভছড়া সিংলা নদীর এপার ওপার চলাচল করতে শুরু করছে পথচারী সহ স্কুল পড়ুয়ারা। এতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বৃহত্তর দুর্লভছড়া ও দক্ষিণ দুর্লভছড়ার নিত্যযাত্রীরা। সেতুটির উভয় পাশের জয়েস্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে লোহার পৃথক জয়েস্ট দিয়ে টানা বা ক্রস। ফলে আপাতত কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না ছোট যানবাহন চলাচলে। এদিকে রাতের অন্ধকারে যাতে সেতু পারাপারের কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেজন্য যথাস্থানে আলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। পরবর্তী খবরটি হলো, ভয়াবহ বেদখলের কবলে গুয়াহাটি সংরক্ষিত বনাঞ্চল। এই তথ্য প্রকাশ করেছে রাজ্যের বন বিভাগ। বন দফতরের তথ্য অনুযায়ী গুয়াহাটির সংরক্ষিত বনাঞ্চলে প্রায় 4240 হেক্টর জমি বেদখল হয়েছে। তবে সংরক্ষিত বনাঞ্চলকে বেদখল মুক্ত করতে অসম সরকারকে নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আগামী বছরে 31 ডিসেম্বরের মধ্যে সংরক্ষিত বনাঞ্চল খালি করতে অসম সরকারকে নির্দেশ দিয়েছে এনজিটি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ নড়েচড়ে বসেছে অসম সরকার। শুধু তাই নয়, গুয়াহাটি সংরক্ষিত বনাঞ্চলে বিভিন্ন অঞ্চলে উচ্ছেদের নোটিশ পাঠানো শুরু করে দিয়েছে অসম সরকার। জানা গেছে আগামী বছরই বনাঞ্চলকে বেদখল মুক্ত করতে হবে সরকারকে। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন গুয়াহাটি শহর অতিরিক্ত মানুষের বোঝা বহন করেছে। বনাঞ্চলগুলিতে এক সমীক্ষার ভিত্তিতে এই তথ্য পেয়েছে সরকার। দেখা গেছে বনাঞ্চলগুলিতে অবৈধভাবে বসবাস করেছেন অজস্র মানুষ।